শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো আমার ঠাকুরের সিংহাসন, আর এই যে দেখো আমরা তো সবাই জানি অম্বাবুচি চলছে, আজকে অম্বাবুচি দ্বিতীয় দিন। তো অম্বাবুচি উপলক্ষে তো ঠাকুরের আম দুধ দিতে লাগে, আমরা সবাই জানি। তো তোমরা দাদা ভাই এই যে দেখো 1 লিটার দুধ আনছে, 2টা আম আনছে, আর আনছে আনারস, আর আনছে একটা পাকা কাঁঠাল। তো সবগুলো তো আজকে একসঙ্গে ঠাকুরে দিতাম না, এখন একটু আম দুধ সন্ধ্যাবেলা ঠাকুরে দিমু। কারণ তার একটাই কারণ, তোমার দাদা ভাই তোর খেয়াল নাই যে রাত্রেবেলা আমার ফ্রিজটা তো নিরামিষ ফ্রিজ, মানে আমিষ ফ্রিজ, নিরামিষ আমার কোনো ফ্রিজ নাই। তো নিরামিষ ফ্রিজ যদি আমার রাখতে লাগে, আমার অন্য কারোর ঘরে নিয়ে রাখতে লাগবো। এই কারণে অক্ষণে একটু দুধ দিয়ে ঠাকুরে একটু আম দুধ দিয়ে এলামু। আর যদি পারি কালকে কাঁচা দুধ রাখা, তো কালকে ঠাকুরের দিনের বেলা আবার একটু দিমু। যেহেতু অক্ষণ তোমার দাদা শখ করে আনছে ঠাকুরের নামে, ঠাকুরের উদ্দেশ্যে, তো ঠাকুর নিশ্চয়ই খাইতে চাইতেছে যে রাত্রেবেলায় আমার দেও তোমরা। এই কারণে তোমার দাদা অক্ষর তোমার দাদা লোক কিন্তু আমার কথা হয়েছে না যে তুমি দুধ আইনো, আম আইনো, আনারস আইনো, কাঁঠাল আইনো। সত্যিও জানতো না যে আনতে লাগবো। তো নিজের মন থেকে আনছে, মনে হয় ঠাকুরে চাইতেছে আমরা ঘরে সেবা নিত আম দুধ দিয়ে, সেটা এই কারণে যতটুকু পারছে আনছে নিজের মনের থেকে বুঝে বুঝে আনছে। কইতেছে শশা আনলে তো ভালো আসলো, আপনি শশা 2 দিন আগে আনছে, তো আইনে রান্না করে রেখে দেবো। মানে আমি ঠাকুরের জায়গায় আড়াল গায়ে রাখতে পারছি না। তো আমি তো এমনিতে একটা সন্ধ্যা বাতি দিছি, রোজকার সন্ধ্যা আমরা যেমন দিই। সন্ধ্যা দিতে দিতে তোমরা আমি ঠাকুরের বই নিয়ে বসি, একটু প্রার্থনা করুন। তোমার দাদা দেখে এই টাইমেই আইসে। তো যখন আইসে আমিও স্নান টান করে ধোয়া কাপড় টাপড় পরে নিয়ে আসে, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, ঠাকুরের লেগে আদা করে যখন আনছে, তো কালকে লেগার গড়াইতাম না, পারলে কালকে আবার দিমু ঠাকুরে একটু আম দুধ যদি পারি, সকালবেলা কাঁচা দুধ যদি পাই। এখন যে তোমরা তো কাঁচা দুধ আনছিলে, তো আমার দুধ এখন লাগতো না ঠাকুরের আমি জানি, কিন্তু আমার নিরামিষ ফ্রিজ নাই, দুঃখের কারণ। ফ্রিজটা ম্যাক্সিমাম বাড়িতে আমিষ থাকে, তো নিরামিষ ফ্রিজ না থাকো না, এখন একটু আম দুধ দিয়ে ঠাকুরে পুষে দিলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে আমার দুধ দিয়ে ঠাকুরে নিবেদন করি। আর এই আনারস আর কাঁঠাল অক্ষণে ভাঙতাম না, এটি কালকে পরশু 2 দিনে মিলে ঠাকুরে দিম। তো এটি এখনো গুছাই রেখে দিমু সাইড করে। আমার ঠাকুরের আসনটা আমি আমার মনের মতো করে শোকেসের ভিতরে ঠাকুরে দিতেছি। যেদিন ঠাকুর আমার মানে আছে আমার আলাদা ঠাকুর, আমি চাইতেছি একটু সুন্দর টাইলস টুলস দিয়ে একটা সুন্দর ঘর বানায় ঠাকুরে আমি আসন বানায় বসাইতাম। জানি না ঠাকুর ঈশ্বর আমি কোন দিন পারুম ঠাকুরের সুন্দর করে একটু সেবা দিতাম। ঠাকুর ওই আমি আমার যেদিন সুন্দর ব্যবস্থা করবো, দিন তো ঠাকুরে আরও সুন্দর করে দিমু। আর কালকে দেখি একটু কমলেশ্বরী কায়ের মানে মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, এখন যদি ভগবান নেওয়ায় তো অবশ্যই যাবো। ঠাকুরের বাসন টাসনও এখন সব মানে উপরে রয়েছে, মানে এটি সব নিত্যি বাসন আর কি। এক্সট্রা বাসন তো নিচে কেউই আমরা রাখি না, সবাই একটা নির্দিষ্ট জায়গা। তখন আর আমি এটি নামাইছি না, এখন ঘরে নিচে নিচে যা বাসন আছে আমি এটি দিয়েই টুকটাক এখন ঠাকুরের খাবারটা দিয়ে এলামও। অনেকে হয়তো আমরা কইতে পারো দিদিভাই তুমি এইভাবে করছো এইভাবে করছো, তো আমি যেমন পারি এমন আমার নিজের মন থেকে যতটুকু পারি আমি ঈশ্বরে সেবা দেওয়ানোর চেষ্টা করি। সবাই অম্বাবুসির মধ্যে কিন্তু আম দুধ খাওয়া কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, কিন্তু সবাই খাইবা। যদি ঘরে পারো দিয়া খাইবা ঠাকুরের সামনে, আর যদি না পারো কারোর বাড়িতে প্রসাদ স্বরূপ যদি গ্রহণ করতে পারো তো করবা, কিচ্ছু না, এরকম কোনো বিশেষ কিচ্ছু না। থালনির মধ্যে দুধ বেশি দিতাম না, অল্প অল্প দিমু। সন্ধ্যার সময় কোনো সময় ঈশ্বরে দিছি না, মানে এরকম ভাবে। তো সন্ধ্যার সময় তো ভগবানের আমরা সেবা দিতেই পারি, ভগবানের তো রাত্রেবেলা খাইতে লাগে, শুধু কে দিনের বেলা খাইলে কি ঈশ্বরের পেট ভরে? নিশ্চয়ই ভরে না। আমরা যেহেতু 3 বেলা খাই মানুষ, ঈশ্বরও কিন্তু 3 বেলা অনেক বাড়িতে সেবা দেয়। সন্ধ্যার সময় একবার সেবা দেয়, দুপুরে একবার সেবা দেয়, সকালে যারা গোপাল আছে তারা তো একদম শিশুর মতো সেবা দিতেই লাগে। তো ঠিক আছে, আর তুলসী পাতা আগেরই পাড়া আছে ঘরে, সকালবেলা যে পারছিলাম, তো কয়েকটা তুলসী পাতা দেওয়া দিব।
চলো ওখানে ঈশ্বর নিমন্ত্রণ করি। আর তুলসী পাতা নাই ওখানে, এই তিনটে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাছের থেকে পারতে পারতাম না। ওখানে এই যে আমার ঠাকুর যা জোড়া এসে তা দিয়ে ঠাকুর একটু সেবা দেওয়া দেয়, তারপর ঠাকুরের নিদ্রা দিন। ঠাকুরের আসনের ফুল তো সব ওখানে একদম নির্মাল্য হয়ে গেছে গা। আছে আমার গণেশ ঠাকুর, আর আছে আমার বজরাং বলি, তো তারাও খাইব। একটা মোম জ্বালাই দিই, যেহেতু ঠাকুরের সেবা দিছি। এমনিতে তো সন্ধ্যা সময় সন্ধ্যাবাতি দিছি ওই যেমন বইতেছে না, গরমে এটা এত হিট হয়ে গেছে। ফুটা দেব নালে তালা বয় দেব না, এটা এত হিট হয়ে গেছে, বেশি মোম বয়লে মোম উঠে যেতেছে। তাহলে ওই অন্য একটা দেব আসার